আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। যমুনা নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ২,০০০-এর বেশি মার্কিন সেনার ঠিকানা ফাঁসের দাবি ইরান সমর্থিত হ্যাকারদের। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র শনাক্ত, বাজল সাইরেন। নৌপথের শত্রুকে নির্মূল করবে ইরান, মোজতবা খামেনি। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা, ১২ সেনা আহত। মার্কিন অবরোধ ব্যর্থ হতে বাধ্য, ইরানের প্রেসিডেন্ট। ফের হামলার পরিকল্পনায় ট্রাম্প, দীর্ঘ ও বেদনাদায়ক আঘাতের হুমকি ইরানের। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ২,০০০-এর বেশি মার্কিন সেনার ঠিকানা ফাঁসের দাবি ইরান সমর্থিত হ্যাকারদের। পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন মেরিন সেনাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার দাবি করেছে হান্দালা নামে পরিচিত একটি সাইবার গোষ্ঠী। ইরানের সঙ্গে এই গোষ্ঠীটির যোগসূত্র আছে বলে মনে করা হয়। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে গ্রুপটি জানিয়েছে তারা ২,৩৭৯ জন মার্কিন মেরিন সেনার নামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে হ্যাকাররা টেলিগ্রামে শনাক্তকারী তথ্য শেয়ার করে এই ফাঁসের ঘটনাকে তাদের নজরদারি সক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে। ইরাক ভিত্তিক শাফাক নিউজ জানিয়েছে ওই অঞ্চলে মোতায়েন মার্কিন কর্মীদের হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা পাঠানো হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে তারা নজরদারিতে আছেন এবং হামলার শিকার হতে পারেন। গ্রুপটি দাবি করেছে তাদের কাছে আরও গভীর স্তরের তথ্যও আছে, যার মধ্যে পারিবারিক তথ্য, বাড়ির ঠিকানা, এমনকি দৈনন্দিন রুটিন ও সৈন্য চলাচলের বিবরণও অন্তর্ভুক্ত। পরবর্তীতে আরও তথ্য প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে হান্দানা। এদিকে সামরিক কর্মীদের পরিচয় ও অবস্থান প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাব্য ঝুঁকির কারণে এই ঘটনাটি মার্কিন প্রতিরক্ষা মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র এনডিটিভি। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র শনাক্ত, বাজল সাইরেন। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে জারিয়াত উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তের কাছে অবস্থিত। এর আগে দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল। তবে এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। সূত্র বিবিসি। নৌপথের শত্রুকে নির্মূল করবে ইরান, মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। পার্সিয়ান গালফ ডে বা পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ৩০ এপ্রিল প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে। হরমুজ প্রণালীতে নতুন বিধিবিধান ও ব্যবস্থাপনা শান্তি ও অগ্রগতির পাশাপাশি সব উপসাগরীয় রাষ্ট্রের জন্য অর্থনৈতিক সুবিধাও বয়ে আনবে বলে উল্লেখ করা হয়েছে মোজতবা খামেনির বিবৃতিতে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি। এদিকে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে এমন সতর্কবার্তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পরিবর্তিত মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজের নাম পরিবর্তন করে স্ট্রেইট অফ ট্রাম্প বা ট্রাম্প প্রণালী লেখা রয়েছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্টে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন ট্রাম্প।
এর আগেই ২৭ মার্চ দেয়া এক বক্তব্যে ট্রাম্প স্ট্রেইট শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ভুল বলে মনে করতে পারে, কিন্তু সবাই জানি আমি খুব কমই ভুল করি। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ২ মাস ধরে চলা সংঘাতের অবসানে ইরানের নতুন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে এবং ওয়াশিংটনের উদ্বেগের সমাধান করতে রাজি না হওয়া পর্যন্ত কোনো শান্তি চুক্তি হবে না। ততক্ষণ পর্যন্ত ইরানের উপর নৌ অবরোধও অব্যাহত থাকবে। নতুন এই প্রস্তাবে যুদ্ধাবসানের বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয় এবং জানানো হয় যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী কোনো তারিখে অনুষ্ঠিত হবে। তবে ট্রাম্প এই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা, ১২ সেনা আহত। উত্তর ইসরায়েলে একটি সামরিক যান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ ঘটনায় অন্তত ১২ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকালে উত্তর ইসরায়েলে একটি সামরিক যানে হিজবুল্লাহর ড্রোন আঘাতের ঘটনায় ১২ জন সেনা আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, ড্রোনটি ইসরায়েল লেবানন সীমান্তের কাছে সোমেরা শহরের নিকটবর্তী এলাকায় আঘাত হানে। এতে ২ জন সেনা মাঝারি আহত এবং অন্তত ১০ জন সামান্য আহত হন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি M548 আলফা কার্গো ক্যারিয়ারে আগুন ধরে যায়। এ সময় কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আইডিএফ আরও জানায়, হিজবুল্লাহ যে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সেটিতে ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়েছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে। আইডিএফ জানায়, বৃহস্পতিবার লেবানন থেকে আসা রকেট বা ড্রোনের মতো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে অন্তত ৪ বার ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রতিরক্ষা বাহিনীর দাবি, এতে বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে কয়েকটি লক্ষ্যবস্তু প্রতিহত করার ফলাফল পর্যালোচনাধীন রয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জারিয়াত উত্তর ইসরায়েলি লেবানন সীমান্তের কাছে অবস্থিত। এর আগে দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল। তথ্যসূত্র টাইমস অফ ইসরায়েল। মার্কিন অবরোধ ব্যর্থ হতে বাধ্য, ইরানের প্রেসিডেন্ট। ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার ৩০ এপ্রিল পেজেশকিয়ান এ মন্তব্য করেছেন বলে জানায় বিবিসি। এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী কোনো নৌ অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে। এদিকে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নতুন এক অস্ত্র ব্যবহারের সতর্কবার্তা দিয়ে ইরান বলেছে, এই অস্ত্রকে শত্রুপক্ষ গভীরভাবে ভয় পায় এবং যা তাদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেয়ার বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানের প্রস্তাব, যে পরিকল্পনা অনুযায়ী তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও স্থগিত হওয়ার কথা ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করা এবং হরমুজ প্রণালীর কাছে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়ার পরই তেহরান এই সতর্কবার্তা দিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্যমতে, ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তেহরান খুব শিগগিরই এমন একটি অস্ত্র দিয়ে শত্রুবাহিনীর মোকাবেলা করবে যাকে তারা গভীরভাবে ভয় পায়। অস্ত্রটির প্রসঙ্গে তিনি আরও বলেন, এটা তাদের ঠিক পাশেই আছে, আশা করি তাদের হার্ট অ্যাটাক হবে না। ইরানের তেল বাণিজ্য বন্ধ করে অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে আলোচনার টেবিলে আনতে ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়েও উপহাস করেছেন শাহরাম। তিনি বলেন, শত্রুরা ভেবেছিল যে ইরানের বিরুদ্ধে তাদের সবশেষ বিনা উস্কানির আগ্রাসনের মাধ্যমে তারা সর্বনিম্ন সম্ভাব্য সময়ে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে,
সেই ধারণাটিই এখন সামরিক একাডেমিগুলোতে হাসির পাত্রে পরিণত হয়েছে। ফের হামলার পরিকল্পনায় ট্রাম্প, দীর্ঘ ও বেদনাদায়ক আঘাতের হুমকি ইরানের। যুক্তরাষ্ট্র যদি পুনরায় হামলা শুরু করে তাহলে মার্কিন অবস্থানগুলোর ওপর দীর্ঘ ও যন্ত্রণাদায়ক আঘাত হবে বলে বৃহস্পতিবার ৩০ এপ্রিল হুমকি দিয়েছে ইরান। হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার কথাও জানিয়েছে দেশটি। সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের ২ মাস পরেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, যার ফলে বিশ্বের ২০% তেল ও গ্যাস সরবরাহ, বিশ্বের আনুমানিক ১/৩ সার সরবরাহ এবং অন্যান্য সম্পদ যা সাধারণত এই নৌপথ দিয়ে চলাচল করে তার প্রবাহ রুদ্ধ হয়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে, যা অর্থনৈতিক মন্দার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। সংঘাত নিরসনের প্রচেষ্টাও অচলাবস্থায় রয়েছে। ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান এখনও প্রণালীটি অবরোধ করে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর নৌ অবরোধ আরোপ করেছে, যা তেহরানের জন্য একটি অর্থনৈতিক লাইফলাইন। এর মধ্যেই একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সংঘাত অবসানে আলোচনায় বসতে ইরানকে বাধ্য করার লক্ষ্যে ধারাবাহিক নতুন সামরিক হামলার পরিকল্পনা বিষয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার ৩০ এপ্রিল একটি ব্রিফিং গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ধরনের বিকল্পগুলো দীর্ঘদিন ধরেই মার্কিন পরিকল্পনার অংশ ছিল, কিন্তু বুধবার গভীর রাতে সংবাদ সংস্থা অ্যাক্সিওসের মাধ্যমে প্রথম প্রকাশিত প্রস্তাবিত ব্রিফিংয়ের খবরটি প্রাথমিকভাবে তেলের দামে ব্যাপক বৃদ্ধি ঘটায়, যার ফলে এক পর্যায়ে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড চুক্তির দাম ব্যারেল প্রতি $১২৬ ছাড়িয়ে যায়। পরে তা কমে প্রায় $১১৪ নেমে আসে। ইরানের সীমিত পরিসরে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।